বেটাটা বড় না ছোট? 10 বছরের ছেলে হারিয়ে যাবে তো কোন ঠেরে গেছিলে বেটাটা? ওরে সুবহানাল্লাহ, এত বড় বেটা পাইলে কেউ দেয়? হায় রে আল্লাহ, দিনের সঙ্গে কেউ বাড়ি লেচে লাগালো নাকি? বাড়িতে খোঁজ করে দেখো, ফোন করো ছেলেটার বাপকে। হায় রে আল্লাহ, যদি এই লেগে বাদরুদ যা ফের রেগে গেছিল তো ফের বাচ্চা হারিয়ে গেছে, বড় 10 বছরকার বাচ্চা। তো যদি কেউ পাইয়া থাকো তো দিয়ে দিও, ওই পরের বাচ্চা লিয়ে লাভ হবে না, মা কইবে না, বাপও কইবে না, খালু কয়ে ডাকবে, বুঝতে পারলে? তো পাইলে দিয়ে দিও। কেউ যদি দেখতে পাবা নিনের চোখে ছেলেটা আছে কোন জায়গায়, তো নিয়ে যায় এখানে দেখতে পারো, তো স্টেজের কাছে নিয়ে এসো, আর ওর মারাকে ডাইকা তখন দিয়ে দেওয়া হবে, বুঝতে পারলে? তো যাই হোক, কেউ পাইলে ভাই দিয়ে দিও, লিও না ছেলেটা। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? ছেলে মেয়েকে পাশে ডেকে শিক্ষা দাও না ভাই, ছেলে মেয়েকে পাশে ডেকে শিক্ষা দাও নি ভাই। মা বাবাকে কেমন লাগে ফেসবুকে জিগাই, মা বাবাকে কেমন লাগে ফেসবুকে জিগাই। লজ্জা শরম হয় না কেন, লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মাপ? লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? নানি দাদির বন্ধু ছিল না, নানি দাদের বন্ধু হয়নি আগেকার যুগে, এখন তাদের বন্ধু লাগে 52 জেলাতে, এখন তাদের বন্ধু লাগে 52 জেলাতে। বুঝে সুঝে সেই আগুনে, বুঝে সুঝে সেই আগুনে দিও না যুবক ঝাপ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? ওখানে এমন করে মেকআপ লাগাচ্ছে রে ভাই, আর ঠোঁটে এমন করে লিপস্টিক লাগাচ্ছে, মনে হয়েছে যে মানে 0 বল জ্বলছে রে, লাল পিরিং হয়ে থাকছে রে ভাই। ওই লাগা কবি বলছে, বরখায় একটা পরে আছো, মুখটা রাখছো খোলা, জানালাটা বন্ধ রেখে দরজাটা খোলা, জানালাটা বন্ধ রেখে দরজাটা খোলা। ঠোঁটের ওপর বসায় আছে, ঠোঁটের ওপর বসায় আছে লিপস্টিকের ছাপ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? তো আল্লাহর নবীর চরিত্র কেমন ছিলেন, আল্লাহর নবীর ব্যবহার কেমন ছিলেন, আল্লাহর নবী কোন ধরনের ছিলেন, বুঝতে পারছেন যে কত ভালো? আল্লাহর নবীর দিকে দেখে সব মুসলমান হয়ে গেছে রে ভাই। আল্লাহর নবীকে আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন করে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহর নবীর চরিত্র কেমন, আল্লাহর নবীর ব্যবহার কেমন শুনলেন। আল্লাহর নবী বলেছেন, তোমরা যখন খাবে, তোমরা যখন কোনো জিনিস পান করবে, কোনো খানা খাবে, তখন তোমরা করবে কি, অর্ধেক পেট পর্যন্ত খানা খাও, আধ পেটি হয়ে খানা খাবে। আর পানি যখন পান করবে, এক কোনা তোমরা পানিতে ভর্তি করবে, আর একটা
কোনাকে খালি রাখিও, যেন তোমার পেটের মধ্যে খানাটা লড়াচড়া করতে পারে, তোমার যেন হজম শক্তি ভালো থাকে, লেবার ভালো থাকে, পেট ভালো থাকে, তোমার শরীর ভালো থাকে। তোমরা এইভাবে খানাগুলো খাবে, তোমার কোনোদিন জিন্দেগিতে অসুখ হবে না। হবে জি ভাই? জিন্দেগিতে অসুখ হবে না। নবীর সুন্নাত তরিকা মোতাবেক যদি আমরা খানা খাই, নবীর তরিকা মোতাবেক যদি খানা খাই, কোনোদিন জীবনে পেট খারাপ হবে? হবে জি ভাই? একটা ডাক্তার করেছে কি ভারত থেকে, ইন্ডিয়ার ডাক্তার চলে গেছে মক্কা মানে সৌদি আরব, মদিনাতে যায় ডাক্তারি খুলে দিয়েছে, মানে ট্যাবলেট নিয়ে ওষুধ নিয়ে বসে গেছে আর ডাক্তারি করতে শুরু করেছে। তো ডাক্তারি যখন করতে লেগেছে 1 মাস 2 মাস 4 মাস 6 মাস বছর 1 বছর যখন হয়ে গেছে, একটা গ্যাসের ট্যাবলেট বিক্রি করতে পারেনি, একটা জ্বরের ট্যাবলেট বিক্রি করতে পারেনি, একটা মাথা ব্যথার ট্যাবলেট বিক্রি করতে পারেনি। একটা লোককে তখন জিজ্ঞাসা করছে, ডাক্তার ভাই ব্যাপারটা কি? মদিনাতে আমি ইন্ডিয়া থেকে ভারত থেকে এসেছি ডাক্তারি করতে, এই মদিনাতে কোন একটা লোক আমার কাছে একটা ট্যাবলেট নিচ্ছে না, ব্যাপারটা কি বলুন তো? ওই লোকটা বলল, ডাক্তার সাহেব আপনি যদি সারা জীবন মদিনাতে থাকেন আর সারা জীবন যদি মদিনাতে ডাক্তারি করেন, আপনার একটাও ট্যাবলেট, একটা ক্যাপসুল, একটা ইনজেকশন কিছুই বিক্রি হবে না। তার মানে এর নাম হচ্ছে মদিনা। এরা প্রত্যেক কাজ নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলে, খাবে তাও নবীর সুন্নাত, উঠবে নবীর সুন্নাত, বসবে নবীর সুন্নাত, ঘুমাবে নবীর সুন্নাত, যে কোনো কাজ করবে নবীর সুন্নাত। এরা জিন্দগিতে পেট ভরে খায় না। নবীর সুন্নাত কেমন জানেন? সকালে যখন খানা খাবেন তখন বাদশাহী খানা খান। বাদশাহী খানা মানে বুঝতে পারছেন? বাদশারা কি খানা খায় জানেন যে ভাই? বাদশাহী খানা মানে ফল ফ্রুট খেতে হবে সকালবেলা, ফল আর ফ্রুট, একবারে কাজু কিশমিশ আর সেব আর ওই মানে যত রকমের ফল ফ্রুট আছে সমস্ত ফল ফ্রুট দিয়ে সকালবেলা টিফিন করালেন। আর দুপুরে যখন ভাত খাবেন তখন লেভারের মতন ভাত খান, পাইট মানুষের মতন ভাত খান, পুরা পুরা যত পারবেন হুড়িয়া খেলেন। আর রাত্রিবেলা যখন খানা খাবেন তখন পাখির খানা খাবেন, পাখির মতন হালকা সুখা খানা খেয়ে ঘুমিয়ে যান। রাত্রিবেলায় একবারও পেচ্ছাপ করতে উঠবেন না, ঠান্ডার দিনে সারা রাত ঘুমাবেন, তাহলে আপনার শরীর সেহাত ভালো থাকবে রে ভাই। আর যদি আপনি রাত্রিবেলা পুরা পুরা ভাত খেলেন, আপনাকে সুগার হবে, আপনার রাতে 3 বার 4 বার পেচ্ছাপ করতে উঠতে হবে, আপনার বেমারি শুরু হবে, আপনি শান্তি পাবেন না, আপনার শরীর খারাপ হবে, অসুবিধা হবে। তো ভাই এইভাবে আল্লাহর নবী বলেছেন, তোমরা আমার সুন্নাত তরিকা মোতাবেক চললে কোনো ব্যারাম হবে না। লোকটা মদিনাতে থাকলো, কিন্তু লোকটার কোনো অসুখ বিসুখ মানে লোকটা কোনো ওষুধ পড়ি বিক্রি করতে পেল না, কোনো দাওয়া পটি কিছুই বিক্রি করতে পেল না। বুঝতে পারছেন তো ভাইরে আমার? একদিন আল্লাহর নবী কত ভালো, আল্লাহর নবীর চরিত্র কত ভালো, আল্লাহর নবীর দিক দিয়ে লোক মুসলমান হয়ে যেত। একদিনের ঘটনা, আল্লাহর নবীর বাড়িতে একজন বিদয়ীন, একটা বেদিন লোক আল্লাহর নবীর বাড়িতে গিয়ে বলছে, নবী গো রাত্রি হয়ে গেছে, আজকে আপনার বাড়িতে আমি রাত্রিটা থাকবো, সকালবেলা উঠে চলে যাব, আপনার বাড়িতে আমাকে রাত্রিটা থাকতে দেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে বাবা, যখন থাকবে তুমি থাকো। লোকটাকে বাড়িতে রেখে দিলেন। এবার রেখে দিয়ে আল্লাহর নবী মেহমানকে খুবই ভালোবাসতেন রে ভাই। আল্লাহর নবী মেহমানের খুবই মেহমানদারি করাতেন। এবার যখন মেহমানি করাতেন, লোকটা করেছে কি রাত্রিবেলা আল্লাহর নবী ভাত রান্না করে যখন লোকটাকে খেতে দিয়েছে, লোকটাকে যখন খেতে দিয়েছে তো লোকটা একটু হড়বঙ্গা টাইপের ছিল। লোকটা ভাত খেতে খেতে খেতে, আর মাইক কেনেন করতে লাগলো যে ভাই মাইক মান একটু সানটা কমান, একটু হালকা করে। ভাত খেতে খেতে করেছে কি, ও বলছে যে আর বাড়িতে হাঁড়িতে যতটি ভাত আছে সব দিকে খেয়ে নেব। বেচারি ভাত খেতে খেতে সবটি ভাত খেয়ে নিয়েছে, পেটে আর জায়গা নাই, এত ভাত খেয়েছে পেটে জায়গা নাই। একবারে 3 নম্বর গেট থেকে, এখানে 3 নম্বর গেট আছে, 3 নম্বর গেট থেকে একবারে 1 নম্বর গেট পর্যন্ত ভাত খেয়েছে। এত যদি ভাত খায় তো আর হজম হবে যে ভাই?
বদ হজম হবে, ধুম্মা ঢেকুর উঠবে, ভিতরে যে লাইনের পিস্টনটা আছে এবার মিশিংয়ে যে দানাটিকে ঘুঁটিয়ে পিসে আটা করে সেওই বাহির করবে, তো মেশিন চলতে পারবে, তাহলে তো চলবে নাকি? তো মেশিন চলতে পারে না, ককর 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 করতে করতে লাস্টে তল মনে গ্যাস না বাড়িয়ে তখন ওপর মনে গ্যাস মারতে লাগলো, তখন ধুম্মা ঢেকুর উঠতে শুরু, মানে বাড়াইছে, তখন হচ্ছে লাখ তালু সব চুল টুল পুড়িয়েছে নাকি, হয় না? তুই খ্যাপা এমন করে ভাত খেয়েছে পেট একবারে ডামকা করে দেয়। কত রাত হয়েছে না হয়েছে ভাই, ওই বেদইন করেছে কি নবীর বাড়িতে শুয়েছিল রে ভাই, বিছানাতে আল্লাহ নবী সুন্দর চাদর পেড়ে দিয়েছে, নতুন বিছান। এবার লোকটা করেছে কি, কত রাত হয়েছে না হয়েছে, লোকটা আল্লাহর নবীর বিছানাতে একবারে পুরা করে 2.5-3 কিলো পায়খানা করে দিয়েছে রে ভাই। বিছান থেকে বেচারি নামতে পারেনি, 2.5-3 কিলো দিয়ে দিয়েছে পাড়পাড়িয়া। এইবার পায়খানা করে দেওয়ার পরে লোকটা বলছে সুবহানাল্লাহ, রাত্রিবেলা আমাকে এত সুন্দর করে খাওয়ালো, আমার এত সুন্দর করে ইজ্জত করলো, তারপরে লোকটা ফের হচ্ছেন নবী, আর আমি এত বড় কাজ করলাম আর বিছানাতে পায়খানা করে দিলাম, তো আমি লোকটাকে সকালে কি কেমন করে মুখ দেখাবো? লোকটা বিছান ছেড়ে দিয়ে একবারে পালাইতে লাগলো, লোকটা উড়ে গেল, বাড়ি ছেড়ে লোকটা পালিয়ে গেল, রাইতে রাইতে উড়ে গেল। তো লোকটা যখন পালাইতে লাগলো, এবার রাত্রেই পালিয়ে গেল, লোকটা কি শরমে থাকতে পারবে? যে ভাই কুটুমের বাড়ি যায় যদি বিছানায় পায়খানা করে দেন, কেউ থাকতে পারবেন? কি চালাচুলি করেন পারবেন? তাহলে কি করে লোকটা থাকবে? ওই একটা লোক আর বিহার বাড়ি বেড়াতে গেছে, আর বিহাই যখন ভালো মন্দ খাইতে দিয়েছে বেটির মানে শ্বশুর, তো বেড়াতে এসছে বিহাই, তোকে ভালো মন্দ খাইতে দিতে হবে, বেচারি খালি মাছ মাংস খিলেছে। এবার তখন করেছে কি, লোকটা বাড়ি যায় না, 8 দিন হয়েছে তাও যায় না, লোকটা মাছ মাংস কিনে খেতে গেছে, মন খারাপ। তো লোকটা কইছে একে বাড়ি না পাঠালে তো হবে না, কোনো বুদ্ধি করতে হবে। তো কি বুদ্ধি করা যাবে? ওর স্ত্রীকে বলছে, রে আর মা শুনতো রে, আর মাকে বলছে তুই এক কাজ করে, এক খোরা খোল গেলাকে সাঁঝের বেলা ভিজিয়ে দে, তো বাড়কা খোরাতে এক খোরা খোল ভিজিয়ে দিয়েছে রে ভাই। রাত এসার হতে হতে খোল ভিজা ফসফসা হয়ে গেছে, ফসফসা হবে না খোল? এইবার যখন খোল ভিজা ফসফসা হয়ে গেছে, দু বিহাই মেলা পাঁজরা কি চকিতে ঘুমালছে। এবার যখন রাত 12টা হয়েছে রে ভাই, তখন দেখছে বিহাই তো লাগ ডাকছে, একবারে রোটার চালু করে দিয়েছে, গড়গড় করে নিন পড়ছে বেদাম বিন্দাস। আর বিহাই তখন করেছে কি, বিহাইয়ের লক্ষ্য আস্তে আস্তে তহমন চাড়তে লেগেছে, আস্তে আস্তে তহমন উঠিয়ে খোরাটাকে চকির তল থেকে টাইনা এক খোরা খোলকে ওর তহমনের মধ্যে 2 ট্যাঙ্গের মধ্যে ঢেলে দিয়েছে, ঢেলে দিয়ে তহমন খানটাকে নিচে ঢাইকা দিয়ে খোরাটাকে চকির তলে করে ফের ওই কটে তখন লাগ ডাকতে লেগেছে। ওর বিঘা ঝোঁককে চেতন হয়ে গেছে, চেতন হয়ে যখন পা একটা যেমনই ঠেকেছে তো লেচ করে উঠেছে। তো ও কয়েছে লেচ করে উঠলো, কি ব্যাপার? ও যেমন 2 ট্যাঙ্গের মধ্যে হাত দিয়েছে তো প্যাক করে লোক ঢুকে গেছে। তুই বলছে ব্যাপার কি এরকম কেন হলো? ব্যাপার তো খারাপ, নিনের সঙ্গে আমি বুঝতে পারিনি, কখন দিয়ে দিয়েছি 2.5 কিলো। কি বেচারি তখন করেছে কি, তলে তলে তখন ওর তহমন খানটাকে ধরছেন করে বেড়ে দিয়ে তহমনকে জুত করে ধরে 2.5 কিলো মাল মিটার লিয়ে বাড়িতে মেরে দিলে, সারপাট উড়ে গেল। বাড়ি যায় তখন ওর স্ত্রীকে হাঁক মারছে, রে আর মা, গেটে বাড়ি মারছে, আর মা রে দড়িয়া উঠ রে, আর মা দড়িয়া উঠে গেছে। কি আছে জি? আর বাপ দড়িয়া তো হমন কানার বদনাটা নিয়ে আয়। কোচে কি হয়েছে জি? কোচে পরে জিজ্ঞাসা করে দড়িয়া আয়। বললা রে বল না কি হয়েছে জি? কহ না। কোচে আরে কলের কাছে আয়। কলের কাছে আর পুরুষটা বসে গেছে, ওর স্ত্রীকে বলছে তুই খালি পানি ঢাল। ও পানি ঢালছে রে ভাই, আর লাইট মেরে যদি ওর স্ত্রী দেখছে তো পানিতে খালি তেল বহে চলে যাচ্ছে, পানিতে খালি সর ভাইসা আছে তেলের। তোর স্ত্রী কইছে হাজি ব্যাপারটা কি, তুমি এরকম কি খেয়েছো এত যে খালি তেল ভাসছে? খোল থেকে তো তেল ভাসবে জি ভাই নাকি? তো খালি তেল ভাইসে চলে যাচ্ছে। ও আর খেয়ে যে বিহাইল খুব মাছ মাংস খিলাচ্ছে তেলের জিনিস, ওই লেগে পেট খারাপ হয়েছে। ইজ্জত করে ধুয়ে টুয়ে ফেলে বলছে জীবন আর বিহার বাড়ি যাবো না। যে বিহার ওই লোকটা জীবনে যাবে না।
এবার দেখেন ভাই রে ভাই বেদইন যে লোকটার নবীর বিছানাতে পায়খানা করে পালিয়ে গেল, অনেক দূর যাওয়ার পরে লোকটা সকাল হয়ে গেছে। সকাল যখন হয়ে গেছে লোকটা বলছে আমি একটা ভুল করে চলে এসেছি। কি ভুল? ওই লোকটা বেদুইনের একটা তারওয়াল ছিল, খুব ভালো তারওয়াল, চোখা তারওয়াল, সুন্দর তারওয়াল। লোকটা বলছে এরকম সুন্দর তারওয়াল আমি জিন্দগি তার বানাইতে পারবো না, তো যাই পায়খানা করেছি তারওয়াল খানটা নিয়ে পালিয়ে আসি, যাই ঘুরে যাই। এইবার লোকটা ঘুরে এসে ফের যেতে লেগেছে। তো লোকটা যখন যাচ্ছে রে ভাই, লোকটা তারওয়াল নিয়ে যাচ্ছে। এইবার লোকটা যখন তারওয়ালের জন্য ঘুরে যাচ্ছে, আল্লাহর নবী সকালবেলা ফজরের নামাজ পড়ে এবার দেখছে কি, যখন আল্লাহর নবী ঘরে যে দেখছে টুকি মেরা লোকটা বিছানাতে নাই আর ঘর গোনাইছে। আল্লাহর নবী কাছিয়া যা যদি বিছানা দেখছে তো একবার 2.5 কিলো। আল্লাহর নবী চাদর খানটাকে কেতাকে ব্যাট দিয়ে নিয়ে চলে গেলেন। পাশে একটা পুকুর আছে রে ভাই, পুষ্কুনি আছে। আপনারা পোখর কহেন না পুষ্কুনি কহেন? পোখর বাংলাদেশে ভাই একটু আলাদা, ওরা ফের পুষ্কুনি বলছে। হ্যাঁ, দক্ষিণ দিনাজপুরে ফের পুকুর কহে, বাংলাদেশে কই যে পোখর, মানে ওরা পুষ্কুনি, আমরা বলি পোখর। মানে একটা ভাষার আমরা বলবো দেখা হলে ভাই বাড়ি কোথায় আপনার, আর বাংলাদেশের লোক বলে আপনার বাসা কোথায়। দেখা হয়েছে হুজুর আপনার বাসা কোথায়, মন খারাপ হয়ে বলছে আর বাসা গাছের উপরে। মনটা রাখবে কিনা? সব সময় যদি বলে আপনার বাসা কোথায়, বাসা কোথায়, আমরা বলবো ভাই আপনার বাড়ি কোথায়, আর ওরা বলে আপনার বাসা কোথায়। তো এরকম একটা ভাষার মানে ডিফারেন্ট আছে, এক এক জায়গার এক এক ভাষা, এক দেশের বলি আর এক দেশের গালি নাকি। আমরা বলি মানে আখা, আর কেউ বলছে ওটাকে চুলহা। আমরা বলছি হাত কাঠি, কেউ বলছে ওটাকে দো কাঠি। আমরা বলছি উস্কাঠি, কিছু লোক আছে ওরা বলছে ওটাকে আখা খাচ্চড়। উস্কাঠিকে বলছে আখা খাচ্চড়। আমরা বলছি কাঁড়ল, কি আপনারা কাঁড়ল বলেন না, আমরা বলছি কাঁড়ল, ওরা কইছে নেড়া কুদ্দা। কোন একটা ভাষার ডিফারেন্ট আছে কিনা, ভাষার একটাই। এবার ভাই রে আমার ওই বেদইন করেছে কি আস্তে 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 আল্লাহর নবী কাপড় খানাকে পুকুরে নিয়ে গেছে পুষ্কুনিতে, আর পুকুরে নিয়ে যায় করেছে কি আল্লাহর নবী তখন খসছে ধুইছে রে ভাই, ধুইয়া টুইয়া সাফ করছে। আর লোকটা চলে এসে এক পা দুপা করতে করতে আল্লাহর নবীর কাছে চলে এসেছে। আল্লাহর নবীর কাছে এসে তখন বলছে কি, আল্লাহর নবীর কাছে এসে এক পা আগেছে তার এক পা পাশে চলে। লোকটা এসে ধরবে নাকি, মারবে নাকি, গাল দিবে নাকি। এইবার লোকটা এক পা দুপা করে আগেছে। আল্লাহর নবী কেতাগুলোকে সাফ করে, কাপড়গুলোকে খোঁজা সাফ সুতরা করে আল্লাহর নবী তখন করেছি কি কাপড়গুলোকে নিয়ে এইবার করেছি কি উঠে আসছে। এবার লোকটাকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন বাড়ি। এইবার লোকটাকে আল্লাহর নবী বসতে যা বলছে কি হয়েছিল তোমার, তোমার পেট খারাপ হয়েছিল, কি ব্যাপার, তুমি বদ হজম হয়েছিল, তোমার ধোমা ঢেকুর উঠেছিল না, কি ব্যাপার, তুমি নেমে একটু বাইরে যা পায়খানা করতে পারতে, আমি কোদাল করে উঠে ফেলে দিতাম, ঘরের বাইরে পায়খানা করতে। আর না হলে যদি অত পেট খারাপ হয়েছিল তুমি খাট থেকে নেমে নামতি পায়খানা করে দিতে, আমি পোয়াতে কোদালে উঠে ফেলে দিতাম। তো যাক, যখন পায়খানা করে দিয়েছো কোনো অসুবিধা নেই, যাক আলহামদুলিল্লাহ ভালো। তো চলো আর কিছু খাবে কি, এখন সকাল হয়ে গেল, নাস্তা পানি কিছু খাও। তোলা চলছে না হুজুর কিছু খাবো না। বলে না কিছু খাও হালকা, বলে না খাবো না। তো কি খবর, তুমি ফের চলে গেলে, ফের ঘুরে আইলে, কি ব্যাপার। আল্লাহর নবী ওকে শান্ত হয়ে কত ভালো ভাষাতে বলছে, ভাই কি তুমি ঘুরে এলে, কি ব্যাপার। বলছে নবীগণ আপনার বাড়ি থেকে আমি পালিয়ে গিয়েছিলাম শরমে লজ্জাতে মুখ দেখাতে না পেরে, অনেক দূর চলে গিয়েছিলাম গো নবী, অনেক দূর থেকে আমি ঘুরে আসলাম আপনার বাড়িতে, একখানা তারওয়াল রেখে চলে গেছি। এত সুন্দর তারওয়াল, এত ভালো তারওয়াল আমি জীবনের কোন তারওয়াল আর বানাতে পারবো না। এই কারণে আমি করেছি কি তারওয়াল খানার জন্য আসলাম নবী গো। আল্লাহর নবী বললেন তোমার তারওয়ালকে আমি উঠিয়ে রেখেছি 2 মাস 4 মাস 6 মাস বছর 2 বছর 5 বছর পরে এলো তোমার তারওয়াল তুমি পেয়ে যেতে, আমি উঠিয়ে ভালো করে রেখেছি। ওই যে তারওয়াল খানা
দরকার আছে তুমি নিয়ে যাও, কোনো অসুবিধা নাই। লোকটা বলছেন নবী গো আমি জেনেছিলাম লোক বলতো যে জাদুঘর নবী, এই নবী মানে ভালো নয়, এমন জাদু জানে যে সবকে মুসলমান বানিয়ে দিচ্ছে, বাড়িতে বিবাদ লাগিয়ে দিচ্ছে, বেটা মুসলমান বাপ বেদিন, বাপ মুসলমান বেটা বেদিন, আর মা মানে মুসলমান বেটি বেদিন, বেটি মুসলমান মা বেদিন, এরকম একটা বিবাদ লাগাচ্ছে। আমি ভাবতে পারিনি আপনি এত সুন্দর মানুষ, এত ভালো মানুষ। নবী গো আপনি আমাকে কলমা পড়িয়েলেন, আমাকে মুসলমান বানিয়ে নেন, আমি কলমা পড়ে নিব। আপনি আমাকে কলমা পড়িয়ে মুসলমান করালেন। আল্লাহর নবীর চরিত্র দেখে বিবর দেখে লোকটা কলমা পড়ার সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল রে ভাই। জোরসে বলেন সুবহানাল্লাহ। তো নবীর চরিত্র কি ছিল ভাই, কত ভালো। আল্লাহর নবী এখনকার লোক হলে গেল দিত না, তোমার খাওয়ার হয়েছে হয়নি, খাইয়েছিলাম হুঁসদের মতন আর হয়ে গেছো গরুর মতন নাকি? তোমার হুঁশ হয়নি, খাইবের বেলা খেয়েছো ভুঁড় বোঝ করে, তুমি এখন বিছান বোঝ করে লেদেছ, আর ফের তুমি ঘুরে এসছো তারওয়ালের লেগে, বলতো কিনা যে ভাই? তো নবী কত ভালো নবী, সুন্দর নবী, আমার নবী কোনো কথা বললেন না। আহা হা, এরকম নবী পাওয়া মুশকিল যে ভাই। 1,24,000 নবীর সর্দার আল্লাহর নবীকে আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন করে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন যে আমি তোমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠালাম। তোমার ব্যবহার দেখে, চরিত্র দেখে, তোমার দিক দেখে সব মুসলমান হয়ে যাবে, জোর করে মুসলমান করা দরকার নাই। এই যে মোবাইলে যারা ইউটিউব দেখছেন বলেন যে ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে না, ও কাউর মোবাইলে যদি করে দেন আর ও ভিডিও না দেখে তো আপনার করাই হলো বেকার, ওটা লাভ হবে না। আরও যদি ভিডিওটা দেখে তো লাভ হলো নাকি? তো নবীর সুন্নাত যারা মেনে চলবে, ভালো ব্যবহার দেখাবে, সুন্দর ব্যবহার দেখাবে, তাহলে তো কাজ হবে, আপনার র্যাঙ্ক বাড়বে, আপনার দিক দেখে সব মুসলমান হয়ে চলে যাবে, ধাড়া ধাড় মুসলমান হবে। তো নবীর চরিত্র কেমন ছিলেন জানেন? আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে কয়েকজন সাহাবাকে নিয়ে বসে আছেন রে ভাই। আল্লাহর নবী মসজিদে বসে আছেন, আর একজন বেদঈ নাকি ইহুদির বাচ্চা এসে মসজিদের ভিতরে ঢুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করতে লেগেছে মসজিদের ভিতরে। সাহাবীরা বলছি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি খালি অর্ডারটা দিয়ে দেন, এর গর্দানকে উড়িয়ে দেব, মারবো তার বলে একদম ছক করে উড়িয়ে দেব, আপনি অর্ডারটা খালি দেন। আমি মসজিদে কেনে পেচ্ছাপ করলো। আল্লাহর নবী বলল দাঁড়াও দাঁড়াও, লোকটাকে টোয়াটিপা করিও না, বাধা দিও না, ওকে নিক্সা পেচ্ছাপ করতে দাও, না তো লোকটাকে বেমারি হয়ে যাবে। যদি পেচ্ছাপ করতে করতে যদি অর্ধেক পেচ্ছাপ করে আর অর্ধেক পেচ্ছাপ যদি করে বন্ধ করে দেয়, কোনো কারণে ডরিয়ে গেল, কোনো কারণে উঠে গেল, তাহলে ওই লোকটাকে ব্যারাম হবে, ক্ষতি হবে। গরু ভুস্তের মুখ চমকে গেলে ঘাড়ে চড়ালে না ভাই, ভুস্তের গলা ফুলে কলসির মতন হয়ে যায় না ঘাড়খানটা, গরুর ঘাড় ফুলে যায়, তো মানুষের ঘাড় ফুলবে না, ওর অন্য কিছু ফুলে যাবে, বুঝতে পারছেন? কোনো একটা ব্যারাম হয়ে যাবে। তো ওই লেগে আল্লাহ নিয়ে বলছে কোনো মানুষ যদি পেচ্ছাপ করে ওকে বাধা দিও না, পায়খানা করছে তো ওকে করতে দাও, ওকে ওখানে কিছু বললে না, আরামে করো, পেচ্ছাপ করছে করতে দেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন ওকে পেচ্ছাপ করতে দাও, ইহুদিটাকে কিছু বলিও না, আগর পেচ্ছাপ করা হয়ে যাক। লোকটা নিঃশ্বাস যখন পেচ্ছাপ করে দিল রে ভাই, আল্লাহর নবী লোকটাকে ডেকে বলল শুনো, আরে বাবা তুমি তো জানো এটা হচ্ছে মসজিদ, মুসলমানের মসজিদ, এইখানে আমরা নামাজ পড়ি, আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহকে সিজদা করে, আর এটা আল্লাহর ইবাদতখানা, আল্লাহর পবিত্র ঘর। আর তুমি জানো যে এটা মুসলমানের মসজিদ আর মুসলমানের পবিত্র ঘর, তো তুমি এইখানে পেচ্ছাপটা কেন করলে বাবা? তুমি তো বাইরে পেচ্ছাপ করতে পারতে, তুমি ঘরের মধ্যে কেন পেচ্ছাপ করলে? হ্যাঁ, তো এটা করতে হতো না, বাইরে করলে তো হতো, আর তুমি বিনা কামে পেশাব করে দিলে। আচ্ছা যাক, যখন করে দিয়েছো ঠিক আছে যাও, কিন্তু এরপরে আর পেশাব করিও না বাবা, যাও তুমি বাড়ি যাও। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন 2-4 বালতিন পানি মেরে দাও, ওর মানে পেশাব যেন বয়ে চলে যায়, ওর জীবাণু টিবাণু যা আছে সব যেন ধুয়ে চলে যায়, কোনো আর কিছু না থাকে। 2-4 বড় ডলে 2-4 বালতিন পানি মেরে ধুয়ে দাও, কিচ্ছু হবে না। লোকটাকে যখন এরকম বুঝিয়ে বললো ঠিক আছে যাও, এরপরে আর কোনোদিন পেশাব করিও না। লোকটা বলছে নবী গো আমি কানে শুনেছিলাম, আমি চোখে আপনাকে দেখি নাই, আজকে দেখলাম, নিজে পরীক্ষা করে আপনাকে দেখলাম, আপনি সত্যিকারের নবী, আপনি
আপনি এত ভালো নবী, এত অরিজিনালের নবী, আপনি আমাকে কলমা পড়িয়েলেন নবী গো, আপনি আমাকে মুসলমান বানিয়েলেন, আমি আর বেদিন হয়ে থাকতে চাই না। লোকটা ইসলাম গ্রহণ করে নিল রে ভাই, জোরসে বলেন সুবহানাল্লাহ। নবীর ব্যবহার দেখে লোকটা কলমা পড়ে নিল। আর লোকটাকে দু চার ধাক্কা দিয়ে দিত, লোকটাকে ব্যারাম হতো, দু চার থাপ্পড়ও কেউ দিত, ওই লোকটা কলমা পড়ত, আরো ফাসাদ লেগে যেত, ঝামেলা হয়ে যেত। তো নবীর চরিত্র কেমন, আমাদের কত সুন্দর চরিত্র, নবীর ব্যবহার কত ভালো, যে নবীর দিক দেখে দেখে সব মুসলমান হয়ে গেছে ভাই, বুঝতে পারছেন। এইবার যখন ওই বেদিন দেখেন মুসলমান হয়ে গেল, ইহুদির বাচ্চা মুসলমান হয়ে গেল, ভাইরে আমার, বন্ধুরে আমার, দেখেন আল্লাহর নবী সবকে নিজের ব্যবহার দেখে, চরিত্র দেখে আল্লাহর নবী সবকে মুসলমান বানিয়ে দিলেন। তো নবীর আল্লাহ পাক বলেছেন, আমি তোমাকে দারোগা করে পাঠাইনি, মারতে হবে না, ধরতে হবে না, তুমি খালি বলো আর তুমি লোককে দেখাও, তোমার ব্যবহার চরিত্র দেখেই লোক কলমা পড়ে নেবে, কোনো চিন্তা নাই। আল্লাহর নবীর ব্যবহার কেমন ছিলেন? আল্লাহর নবী একদিন মক্কা দিয়ে চলে যাচ্ছে, এক রাস্তা দিয়ে সাপা মারুয়া পাহাড়ের পাশ দিয়ে চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে ওইখানে একটা লোক আছে, লোকটা হচ্ছে বিরাট বড় পাহুলমান। পাহুলমানটার নাম হচ্ছে রোকান, নাম শুনেছেন? পাহুলমান, পাহুলমান বুঝতে পারছেন তো? খুব শক্তিশালী লোক, একেবারে লোকটা খুব শক্তিশালী পাহুলমান। ও করেছে কি, ওখানে বকরি চড়েছে, তো বকরি চড়াতে চড়াতে আল্লাহ নবী চলে যাচ্ছে, তো জয় মোহাম্মদ শুনো, শক্তি যারা আছে ও তো মাস্তানি করবে। যে বেটাকে 5-6 বছর দুধ খেলেবার মা, ওর কল্লা এরকম মোটা হবে, ঘাড় ঘুরবে না, খালি গোটাই ঘুরবে, এরকম এরকম ঘুরবে না। তো ওগুলা বেটা তাগড়া হবে, মানে খালি রিভাইটাল যে সর ভিতরে কিনা বডি হাই ফাই হবে, মাছ কাড়া কাড়া হবে। ওকে যদি আর মা ডাকে রে বেটা শোন, কি খালি গুন্দরিবে বাঘের মতন, কি ওর বাপ কইছে রে বেটা শুনতো, কি কইছ এখান থেকে কহ না, দেখো সিনা ফুলি মারছে, পাঠা লাগে দেখো নিলা পাঠা লড়তে পারুক আর না পারুক, জানের ফেদি নাই ওর, আর খালি বড় ও পাহুলমান রোকান করছে কি, রোকান করেছে কি, বলছে শুনেছি তুমি নবী দাবি করেছো, বলছে যে আমি নবী, তো তুমি সত্যিকারের নবী না ফলেস নবী দাবি করেছো, আমার সাথে লড়তে হবে তোমাকে, যদি লড়া হাকে পেরে লাও তো জানবো তুমি সত্যিকারেরই নবী, আর যদি লড়া না পারো তো জানবো তুমি ফলেস নবী, আমার সাথে তো লড়তে হবে। তো আল্লাহর নবী একটু ভেজালে পড়লেন, আল্লাহর নবী ও কি করে লড়বে। এবার তখন মানে করেছে কি, ওই পাহুলমানের লড়া আলাদা রে ভাই। এবার দুইজন করেছে কি, আল্লাহর নবীর সঙ্গে হাত মিলালছে, হাত মিলার পরে কুস্তি মারামারি লড়ালড়ি শুরু করবে। এইবার আল্লাহর নবীর হাতে হাত মিলিয়া রোকান করেছে কি, এত জোরে ঝাটকা মেরেছে, আল্লাহর নবী বলছেন এত জোরে ঝাটকা মেরেছিল রোকান, যদি পাহাড়ের চূড়াতে রশ্মি বেঁধে যদি ঝাটকা মারত, পাহাড়টাকে হিলিয়ে দিত। কিন্তু এত জোর ঝাটকা মারার পরে আমার মাথার একটা চুল পর্যন্ত হিলাইতে পারেনি। জোরসে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? ঝাটকা মারার পরে রোকান করেছি কি, আল্লাহর নবীকে বুক পাড়াতে গাড় মারিয়ে ধরলে একবারে। তো যেমন আল্লাহর নবীকে ধরে নেওয়া, আল্লাহর নবী ধরে উঠিয়া মাথার উপরে উঠিয়া আর গাদাং করে পাছার ভরে ওকে নেড়ার ভরে দিতে ধাই, যেমন দিয়া দেওয়া লোকটা পড়া চোখ গোড়াল টোরাল ভেঙা বেহস ঘাট কাটতে। আল্লাহর নবী ভাবলে লোকটা চলে গেল, মরে গেল না কিরে। আল্লাহর নবী তখন গামছা দিয়ে বাতাস করছে লোকটাকে, পানি তো নাই, কোনটা পানি বেবার চোখ আমাকে পানি দিবেন। আল্লাহর নবী গামছা দিয়ে বাতাস করছে। কিছুক্ষণ পরে লোকটার যখন হুঁশ ফিরেছে, একটু করে যখন চোখ মেল করে দেখছে তো নবী বাতাস করছে। রোকান ভাবলো সুবহানাল্লাহ, এত ভালো নবী, এত সুন্দর নবী আমি জীবনে দেখিনি, আর আমি বলছিলাম ফলেস নবী। নবী যদি মনে করতো হাড় মতন আপনার মতন মানুষ ছিল, 2-3 আছাড় দিয়ে কেঁতা কাট 2-4 লাত দেওয়া ঠিক করা যেত কিনা যে ভাই? হ্যাঁ,
ওকে মাইরা ধুম করে তুই লড়ালে হুঁকরি ছিলি তার কেনে এখন তো কি হলো তোর নাকি। কিন্তু আল্লাহর নবী তো আল্লাহর নবীর ভাই রাগ ছিলেন না, পিতকে বের করে সে মানে সিনা চাক করে করে। আল্লাহর নবী তো ওরকম দেয়নি, ওকে একা ছাড় দিয়ে ঢং ধরিয়ে দেয়, ইয়ে খিয়া ছাড় দিয়ে তোর বাতাস করছে। লোকটা পড়ে পড়ে হাত বাড়িয়ে বলছেন নবী গো আপনি আমাকে কলমা পড়িয়ালেন, আপনি সত্যিকারের নবী। লোকটা সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরসে বলেন সুবহানাল্লাহ। দেখেন ভাই নবীর দিক দেখেন, নবীর চরিত্র দেখেন, ব্যবহার দিকে, আখলাক দিকে লোক মুসলমান হয়ে গেছে। জোর করে ধরে পেখড়ে মুসলমান করতে হয়নি নাকি। আর সেই নবীর উম্মত আমরা ভাই মুখে বলছি কিন্তু রাগারে করতে হবে না। আল্লাহর নবী যখন রেগে যেতেন, তো আমরা যদি রেগে যাই, আপনারা রেগে যান, তো হাত পা কুদতে লাগবে না? কুদতে লাগবে না? গামছাতে পাগড়ি বানবে, কোমরে বানবে, তহমন উল্টেবে না, কেউ নেংটি মারবে, ঘর থেকে মোচ ফরকাবে, ভিড় যাচ্ছে গেলেছে, করবে না? কিন্তু আল্লাহর নবী যখন রেগে যেতেন, তো আয়েশা বলছেন আল্লাহর নবী যখন রেগে যেতেন তো আল্লাহর নবীর চোখ গালা লাল হয়ে যেতেন, চোখ দুটা লাল হয়ে যেত। আল্লাহর নবী কুদ ফান করতেন না ভাই। আমরা বাড়ি বাড়ির ওপরে রেগে গেলে ধর তোরা শুনে ঠকেরা কুদ ফান লাগিয়ে দেবো। আল্লাহ নবী যখন রেগে যেতেন, আয়েশা বুঝতেন রেগে গেছে, আর কিছু বলতো না, জানে যে রেগে গেছে। আল্লাহর নবী যখন খুতবা দিতেন, জুমার দিন খুতবা দিতেন, খুতবা দিতে যখন আল্লাহ নবী রেগে যেতেন, তো আল্লাহর নবী আঙুলের ইশারা করতেন আর চোখ গালা লাল হয়ে যেত। সাহাবীরা বলছে আমরা যখন ইশারা করতাম আঙুল দিয়ে দিয়ে, তো আমরা বুঝতে পারতাম নবী একটু রেগে গেছেন, আর একটু রাগ উঠে গেছে, ওই জন্য হাতের ইশারা করছে। আর আমরা খুতবাতে চললে এক হাতে লাঠি ধরেছি, এক হাতে খালি লোক দিয়ে ইশারা করছি, এখানে ধরে নিলাম হাতে ইশারা করছি, করছি কি না? কিন্তু ভাই আল্লাহর নবী লাভ ঝাপ করতেন না, তড়পা তড়পি কোনোদিন করতেন না। আল্লাহ নবী রেগে গেলে বুঝতে পারে তো চোখ লাল হয়েছে। আল্লাহ নবী কুদ ফান করতেন না, আর কাউকে মারতেনও না, লড়তকও না, মানে এরকম আল্লাহ নবীর ব্যবহার চলে তুলেছিলেন। কত ভালো নবী, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ব্যবহার দেখে, আল্লাহর নবীর চরিত্র দেখে দেখে সব মুসলমান। একদিন আল্লাহর নবী এক জায়গায় শুয়েছেন রে ভাই, একটা গাছের নিচে। এক বেদুইন, এক ইহুদির বাচ্চা আল্লাহর নবীর দরবারে গিয়ে আল্লাহর নবীর সামনে গিয়া করেছে কি তরোয়াল খানাকে ধরে নিয়েছে, আর নবীর ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবীকে বলছে এখন তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে বলো তো? আল্লাহর নবী বললেন আমাকে বাঁচাবে আমার আল্লাহ। যেমনই কথা বলো, লোকটার হাত তোর করে কাঁপতে কাঁপতে তরোয়াল খানটা নিচে পড়ে গেল। এইবার আল্লাহর নবী চট করে তরোয়াল খানাকে হাতে করে এইবার বলছে রে ইহুদির বাচ্চা তোকে কে বাঁচাবে? বলছে হুজুর আপনি যদি মারেন তো মেরা দেন, আর যদি বাঁচান তো বাঁচান। আল্লাহ বললে যা তোকে আমি মারবো না, তোকে মারবো না, কিন্তু তুই কেন আমাকে মারতেছিস? আমি তো শুয়ে আছি, একটু রেস্টে আছি, আরাম করছি, আর তুই তার ওয়াল নিয়ে আমার গলার সামনে ধরেছি, যে কে বাঁচাবে? হ্যাঁ যা তোকে ছেড়ে দিলাম, কিন্তু এই কাজ আর জীবনে করবি না, যা তুই যা, যা তুই বাড়ি চলে যা, কিন্তু এইভাবে আর জীবনে এগুলা কাজ আর করিস না। লোকটা বলছে সুবহানাল্লাহ, এত ভালো নবী, ও তো মারতে পারতো আমাকে, আর ওকে আমি মারতে এসছি, আর লোকটা আমাকে ছেড়ে দিল। লোকটা বলছে নবী গো আমার ভুল হয়েছে, মাফ করেন, আর আমাকে কলমা পড়ান, আপনি মুসলমান বানিয়ে এলেন, আমি আর জীবনে কাজ করব না, আমি আর বেদিন হয়ে থাকবো না। নবী গো আপনি আমাকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে এলেন। লোকটা কলমা পড়ে মুসলমান হয়ে গেল রে ভাই। জোরসে বলেন সুবহানাল্লাহ। আহা, নবীর চরিত্র, ব্যবহার, আখলাক কেমন জি ভাই। ওই নবীর উম্মত আমরা, আর আমরা আমাদের মতন ব্যবহার করি না। যদি কাজে ঝগড়া লেগে যায়, আপনাকে কেউ গাল দেয়, আপনি চুপ করে থাকেন, কিছু বললেন না। লোকটা গাল দিছে, দুঃখ। কেলার গাছকে যদি গাল দেয়, কেলার গাছের কোনো ক্ষতি হয়েছে? মারবো শালাকে, কাটবো শালাকে, কেটে দেবো, মেরে দেবো। কেলার গাছ খাড়িয়ে আছে, ওর কিছু হবে? পচেছি স্বর্গতর, ওর পাত ভেঙে পড়েছে কি? কিচ্ছু এবার খাড়ি আছে, আপনাকে গেল দিয়েছে, আপনি কিছু বললেন না, চুপচাপ থাকেন। লোকটা পরে লজ্জিত হয়ে যাবে, শর্মিন্দা হয়ে যাবে, যে লোকটাকে গাল দিলাম, এত গাল দিলাম, কিছু বললো না। আপনাকে একটা লোক যদি খুব গাল দেয়, আপনি কিছু বলেন, আপনাকে মারতে পারবে লোকটা? পারবে জি ভাই? আপনার হাত উঠাতে পারবে? নরম জিনিস তারওয়ালে কাটে না, তুলাতে যত জোরে জোরে কোপ মারেন তুলা কাটবে না। আর কেলার গাছে মারবেন তো কাঁচা কাচ কেটে, মানে কড়া কাঁচা কাচ কাটবে কেলার গাছ। আর তুলার উপরে তারওয়ালের কোপ মেরে যান, তুলা একটাও কাটবে না, তার মানে তুলা নরম, কাটবে না। তো ওইরকম আপনাকে গালি দিচ্ছে, আপনি চুপ মেরে থাকেন,
কোনোদিন কাজিয়া ঝগড়া হবে না। আমরা সেই নবীর উম্মত, আমাদের নবী কত ভালোবাসতেন, ভালোবাসা দেখিয়ে গেছেন, কিন্তু আমাদের এইগুলো মনে নাই ভাই। আমরা সেদিকে আমাদের মন নাই, ধ্যান নাই। আমরা খালি দুনিয়াতে, দুনিয়ার লোভে লালচাতে, রঙে চঙে, দুনিয়ার মহব্বতে আমরা পড়ে আছি। কেমন করে বাড়ি হবে, কেমন করে গাড়ি হবে, কি করে আমাদের বাড়ি হবে, কি করে 12-14টা বেটা হবে, কেন করে 3-4টা স্ত্রী হবে। মানে মানুষের যখন পয়সা হয়ে যায় কিনা, তখনও খালি দেখে আল্লাহ 2-4টা বিয়ে করতে হলে খুব ভালো হতো। কত মানুষ আছে যখন টাকা পয়সা হয়ে যায় তখন করে আরে বাপরে 2-4টা 10টা বেটা হলে পরে গোটা গায়ের লোককে মজা দেখে ছেড়ে দিতাম নাকি। মানে একটা মাস্তানি করবে, মানে পয়সা হয়েছে তো মাস্তানি। তো মানুষ মাস্তানির দিকে যাচ্ছে। দুনিয়াতে রং চং, নামাজ নাই, রোজা নাই, তসবিহ নাই, জিকির নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, দুনিয়ার রঙে পড়ে গেছে। তো ভাই দুনিয়ার রঙে পড়িয়েন না, আল্লাহকে চিনেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আর নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলেন। নবী যে কাজ করেছেন, যেভাবে চলেছেন, যেভাবে উঠেছেন, যেভাবে বসেছেন, ওইভাবে চলবেন। আল্লাহর নবী যখন রাস্তায় চলতেন চাদর দিয়ে দিতেন, আর যখন এইভাবে যখন রুমালগুলোকে, আরবিয়ান মাক্কার রুমাল তো দেখেছেন, মাক্কার ড্রেস তো দেখেছেন আপনারা, না দেখেননি? কোনো জীবনে যদি না দেখা থাকেন তো এই বছর দেখে এলেছেন সবাই। এই বছর ভাইরাল লেগেছে। কিরকম? এই যে কুয়েত থেকে দেখা ছিল না, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী কমলি ওয়ালা, দেখা ছিল না, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী কমলি ওয়ালা, হিদায়াতের কন্ডারি কমলি ওয়ালা, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। আর বোকার মতন কুদা চলে এই জায়গায় কুদছিল না, ওরা সব কুয়াতের লোক ভাই, ওরা এমন ভাবে কুদছে আর ডেনেস দিছে, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। একটা বুড়াপের সাপের মতন হাত কানে, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। তোর ড্রেস দেখছেন আরবিয়ান ড্রেস, তার মানে যে ওই চাক বসা আছে আর রুমাল ছাড়া আছে, আর একদম জুব্বা, সভারির জুব্বা নাকি, ড্রেস খুব ভালো ড্রেস, আরবিয়ান ড্রেস মানে ভালো। তো আল্লাহর নবী যখন রাস্তাতে চলতেন রুমাল দিয়ে সাইডটা কাড়া করে দিতেন, কোনো দিকে ডানে বামে তাকাতেন না, কারোর দিকে দেখতেন না, রাস্তা দিকে নামতে মুখ করে চলতেন রে ভাই। এখনকার মানুষ সাইকেল চালাচ্ছে, খালি এদিক ওদিক ছ্যাক করে দেখছে। আহা, দেখে না, মোটর সাইকেল চালাচ্ছে, খালি এদিক ওদিক দেখছে, আর মোটর সাইকেল চালাইছে, ফের একবার দেখাল রাস্তাটা ক্লিয়ার আছে কিনা, ফের এদিকে দেখছে, এদিকে দেখছে। এটা নবীর সুন্নাত নয়। লোকের বহু বেটির দিকে দেখা, এটা মানে সুন্নাত নয়। আরো উল্টা গোনা, উল্টা পাপ হবে। নবীর অনুকরণ করেন, অনুসরণ করেন, রাস্তার দিকে দেখা চলেন রে ভাই, রাস্তা দেখে হাঁটেন, আপনার কোনো বিপদ হবে না, কোনো ক্ষতি হবে না। নবীর সুন্নাত তরিকা মোতাবেক মেনে চলেন রে ভাই। বুঝতে পারছেন তো? কথা হলো যে ভাই আমরা নবীর উম্মত, আর নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলতে হবে। নবী কত ভালো জিনিস দেখে গেছেন, দেখছেন আল্লাহর নবী কত ভালো ছিলেন। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবীর কেমন চরিত্র দেখালেন। ক্ষুধায় কাতর নবী আমার, ক্ষুধায় কাতর নবী আমার, গেলেন ফাতিমার কাছে, বলো গো মা তোমার কাছে কিছু খবর আছে, বলো গো মা তোমার কাছে কিছু খবর আছে। নাইখো ঘরে খাবার আপাক, নাইখো ঘরে খাবার আপাক, নয়ন ভরা জাল, কেন্দা কান্দা সাল্লি আলা সবাই তারা বাল, কেন্দা কান্দা সাল্লি আলা সবাই তারা বাল। আল্লাহর নবীর ভাইরা আমার, আল্লাহর নবী আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য কত কষ্ট করেছেন। আল্লাহর নবীর বাড়িতে 3 দিন থেকে দানা নাই, আল্লাহর নবীর 3 দিন পর্যন্ত কিছু খায় নাই। আল্লাহর নবী যখন নামাজ পড়তে গিয়েছে মসজিদে রে ভাই, আল্লাহর নবী নামাজ পড়ে যখন রুকু থেকে দাঁড়িয়েছে, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ালছে, আল্লাহর নবী সটাং হয়ে দাঁড়াতে পারে না। আল্লাহর নবীর মানজাতে বল নাই, পেটে দাঁড়া নাই, 3 দিন থেকে চুলা জ্বলে নাই, কোনো জিনিস মুখে দেয় নাই।
মায়েরে আমার বলুন তো, আমরা যখন রোজা করি রমজান মাসে, ভোর রাত্রিতে আমরা খানা খাই, সিহরি খাই অসুধা হয়ে, আর সকাল বেলা করে কি যখন সকাল বেলা হয়ে যায় মানে সেহরি খেয়ে নিলাম, সারাদিন রোজা রাখি, জোহরের নামাজ পড়ার পরে আর জান চলে না, মাঞ্জা চলে না, আত্মা উঠে না, মসজিদে পড়া সবাই লটপট করে আসরে নামাজ পড়ে বেরিয়ে আসে, আবার সন্ধ্যার টাইমে ইফতারি করি মানে রোজা খুলি, তখন পুরা করে অসুধা করে খাই রে ভাই। অথচ আমরা একটা দিন অনাহারে থাকি, রোজা রাখি, তবু আমরা চলতে ফিরতে পারি না। আবার নবীর বাড়িতে 3 দিন থেকে চুলা জ্বলে নাই। আল্লাহর নবী যখন নামাজ পড়ে দাঁড়াতেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াতেন, আল্লাহর নবীর মাঞ্জা সটাং হয় না, আল্লাহর নবীর মাঞ্জাতে ব্যাগ ধরা আছে, খাড়া হতে পারে না। আল্লাহর নবী বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পরে 3টা পাথরকে নিলেন, পাতলা পাতলা পাথর, 3 সাইডে পাথরটাকে দিয়ে দিলেন, পাতলা কাপড় দিয়ে হালকা করে মাঞ্জাটাকে টেনে জোর করে বেঁধে দিলেন, দিয়ে মাঞ্জাটাকে শক্ত করলেন রে ভাই। আল্লাহর নবী হাঁটতে হাঁটতে 1 পাক করে 2 পাক করে ফাতেমার বাড়ি গেলেন, আর ফাতেমার বাড়িতে গিয়া বলছে, মারে খুদায় কাতর নবী আমার গেলেন ফাতেমার কাছে, বলো গো মা তোমার কাছে কিছু খাবার আছে, বলো গো মা তোমার কাছে কিছু খাবার আছে। নাইখো ঘরে খাবার আপাক, নাইখো ঘরে খাবার আপাক, নয়ন ভরা জল, কান্দা কান্দা সাল্লি আলা সবাই তারা বল, কান্দা কান্দা সাল্লি আলা সবাই তারা বল। আল্লাহর নবী যখন বললেন, মা তোমার ঘরে খাবার আছে, ফাতেমা বললেন, আব্বা 3 দিন থেকে আমার বাড়িতে চুলা জ্বলে নাই যে আব্বা, আমার পেটে দানা পানি নাই যে আব্বা, আমার বেটা হাসান আর হুসান, আপনার 2 নাতি আমার কাছে খেতে চেয়েছিল আব্বা, আমার ছেলেদের মুখে আমি দানা দিতে পারি নাই, বাড়িতে কোনো দানা নাই, খেতে চেয়ে মাটিতে পড়ে 2 ভাই ঘুমিয়ে গেছে আব্বা। ঘুম পেড়ে যখন আমার বেটা হাসান আর হুসান উঠবে, আমার নয়নের পুতুল কলেজার টুকরাকে আমি কি জবাব দিব, কি খেতে দিব আম্মা? আল্লাহর নবী ওখান থেকে চলে গেলেন, মজুরি করতে গেলেন নবী ইহুদির বাড়িতে, মজুরি করতে গেলেন নবী ইহুদির বাড়িতে, ইহুদিরা পানি তুলে উটকে খাওয়াইতে। আল্লাহর নবী মানে মজুরি করতে গেলেন, পায়ে চলে গেলেন একজনের ইহুদির বাড়ি। হাসান হুসেনের কথা শুনে যখন চলে গেলেন, যাওয়ার পরে করেছি কি ভাই, এবার যখন বালতির রস্সি ছিঁড়া গেল কুয়ারি মাঝাতে, ইহুদিরা রাগে উঠে নবীজির পরে, গায়ের জ্বরে মারলে থাপ্পড় নবীজির গালেতে, 5টি আঙ্গুলের দাগ বসিল নবীজির গালেতে। ইহুদির হাত কান ধরে, ইহুদির হাত কান ধরে বলে, নবী মার আমার 10 মারলি রে ভাই, 10 কি আছে তোর? ইহুদি আল্লাহর নবীর গালে একটা চড় মেরেছে, 5টা আঙ্গুল একবারে গালে বসে গেছে রে ভাই। ইহুদির হাতে একটা লোহার আংটি ছিল, আংটিটা লেগে আল্লাহর নবীর গালে
চামটা কেটে গেছে, তর 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 করে রক্ত বইতে লেগেছে আমার হুজুরের। রক্ত বইতে বইতে দাড়ি ভিজা, দাড়ির মাথাতে টপ 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 করে রক্ত বয়ে যাচ্ছে, খুন বয়ে যাচ্ছে। আল্লাহর নবী ইহুদির হাত খান ধরে নিয়েছে, ইহুদির হাত খান ধরে আল্লাহর নবী লড়ছে। দেখি ভাই তোমার হাতে কত লাগলো, তুমি কত ব্যথা পেয়েছো, কত কষ্ট পেয়েছো ভাই। আজকে আমি 3 দিন থেকে কিছু খাই নাই, আমার পেটে দানা নাই ভাই। যদি আমি খেয়ে থাকতাম, আমার মাংসগুলো, চামড়াগুলো, এইগুলো সব তাজা হয়ে থাকতো। এই মাংসগুলো তাজা হয়ে থাকতো, তুমি মারতে তোমার হাতে কম লাগতো। 3 দিন থেকে পেটে দানা নাই, আমার মাংসগুলো শুকিয়ে হাড্ডিতে বসে গেছে, আমার মুখটা হাড্ডি হয়েছে। তামাচাটা যখন হাড্ডির উপরে মেরেছো, তোমার হাতে কত লেগেছে ভাই? দেখি তোমার হাতটা একটু লেড়ে দিলে ভাই। লোকটার হাত যখন নাড়তে লেগেছে, ইহুদি শর্মিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ, লোকটা 3 দিন থেকে খানা খাই নাই, আর লোকটাকে আমি এইভাবে মারলাম। সুবহানাল্লাহ, আমি কত বড় ভুল করলাম আল্লাহ। ইহুদি সঙ্গে সঙ্গে কলমা পড়ে নিল, আর কলমা পড়ে ইহুদিটা মুসলমান হয়ে গেল রে ভাই। বেটাটা বড় না ছোট? 10 বছরের ছেলে হারিয়ে যাবে তো কোন ঠেরে গেছিল বেটাটা? ওরে সুবহানাল্লাহ, এত বড় বেটা পাইলে কে হুদাই? হায় রে আল্লাহ, দিনের সঙ্গে কেউ বাড়ি লেচে লাগালো নাকি? বাড়িতে খোঁজ করে দেখো, ফোন করো ছেলেটার বাপকে। হায় রে আল্লাহ, যদি এই লেগে বাদরুদ্দোজা ফের রেগে গেছিল তো ফের বাচ্চা হারিয়ে গেছে, বড় 10 বছরকার বাচ্চা। তো যদি কেউ পাইয়া থাকো তো দিয়ে দিও, ওই পরের বাচ্চা লিয়ে লাভ হবে না, মা কইবে না, বাপও কইবে না, খালু কয়ে ডাকবে, বুঝতে পারলে? তো পাইলে দিয়ে দিও। কেউ যদি দেখতে পাবা নিনের চোখে ছেলেটা আছে কোন জায়গায়, তো নিয়ে যেয়ে এখানে দিতে পারো, তো স্টেজের কাছে নিয়ে এসো, আর ওর মারাকে ডাইকা তখন দিয়ে দেওয়া হবে, বুঝতে পারলে? তো যাই হোক, কেউ পাইলে ভাই দিয়ে দিও, লিও না ছেলেটা। তো যাই হোক, কথা হচ্ছে ছেলেপিলা একটু সাবধানে রাখতে হয় নাকি? আর ছেলেপিলা যদি সাবধানে না রাখেন তাহলে ঝামেলা। তো যাই হোক ভাই, এবার শুনেন। তো কথা হচ্ছে যে ইহুদিটা মুসলমান হয়ে গেল। তো কথা হচ্ছে যে আমাদের নবী কত ভালো নবী, কত দিনের নবী, কত সুন্দর নবী, যে নবীর ব্যবহার, নবীর চরিত্র, নবীর আখলাক দেখে সব মুসলমান হয়ে গেছে। তো যাই হোক, কথা হচ্ছে ভাই, সেই নবীর উম্মত আমরা, নবীর মতো আমাদের ব্যবহার চরিত্র করতে হবে, চলতে হবে, তাহলে আমাদের কাজ দিবে। না তো ইহকাল নষ্ট, পরকাল নষ্ট ভাই। রাত্রি কত হলো? ঘড়ে আছে কি টাইম আছে দেখেন তো? ওরে বাবা, অনেক হয়েছে টাইম। তো 12টা আর কি, 55 মানে 5 মিনিট হচ্ছে 12টা বাজতে। তো যাই হোক ভাই, কথা হচ্ছে যে আপনারা একটু আল্লাহর ওয়াস্তে, এটা মসজিদের উন্নতি কল্পে জালসা নাকি? আপনারা একটু আল্লাহর ওয়াস্তে মসজিদের উন্নতি কল্পে জালসা, যারা বাকি আছেন দেননি, ওরা একটু দিয়ে যাবেন। আর যারা দিয়ে দিয়েছেন, যদি বলেন যে হযরত আলীর হাতে দিব, কিছু দান দিয়ে নেকি নিব, তো ইনশাআল্লাহ দিতে পারেন। আমি প্রাণ খুলে দোয়া করবো আল্লাহর কাছে। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, আর অনেক দিন থেকে ভাই বাড়ি যাইনি, মুসাফিরি অবস্থাতে আছি, কাসার পড়ছি। তো ইনশাআল্লাহ দোয়াটা কবুল হবে, মুসাফির হালাতে থাকলে দোয়া কবুল হয়। তো ইনশাআল্লাহ দোয়াটা কবুল হবে ভাই। আপনারা যারা দিবের মন করেছেন একটু আইসেন, একটু দানগুলো দিয়ে যান ভাই, তাড়াতাড়ি করে আসেন, ফাটাফাট দিয়ে যান। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? ছেলে মেয়েকে পাশে ডেকে শিক্ষা দাও না ভাই,
ভাই, ছেলে মেয়েকে পাশে ডেকে শিক্ষা দাওনি ভাই। মা বাবাকে কেমন লাগে ফেসবুকে জিগাই, মা বাবাকে কেমন লাগে ফেসবুকে জিগাই। লজ্জা শরম হয় না কেন, লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মাপ। লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মাপ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। নানি দাদির বন্ধু ছিল না, নানি দাদের বন্ধু হয়নি আগেকার যুগে, এখন তাদের বন্ধু লাগে 52 জেলাতে, এখন তাদের বন্ধু লাগে 52 জেলাতে। বুঝে সুঝে সেই আগুনে, বুঝে সুঝে সেই আগুনে দিও না যুবক ঝাপ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ওখানে এমন করে মেকআপ লাগাচ্ছে রে ভাই, আর ঠোঁটে এমন করে লিপস্টিক লাগাচ্ছে, মনে হয়েছে যে মানে জিরো বল জ্বলছে রে, লাল পিরিং হয়ে থাকছে রে ভাই। ওই লাগা কবি বলছে, বরখায় একটা পরে আচক, মুখটা রাখছো খোলা, জানালাটা বন্ধ রেখে দরজাটা খোলা, জানালাটা বন্ধ রেখে দরজাটা খোলা। ঠোঁটের ওপর বসায় আছে, ঠোঁটের ওপর বসায় আছে লিপস্টিকের ছাপ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ।